নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি এমন একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাদের কিন্তু এই গরমের দিনে ভীষণ কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমাদের এখন কিন্তু প্রচুর গরম শুরু হয়ে গেছে। এবার গরমের সময় কিন্তু ঘরের ভেতরে বাইরে পিঁপড়েদের উপদ্রব প্রচুর পরিমাণে দেখা যায়। যে কোনো পিঁপড়ে হতে পারে, লাল পিঁপড়ে হতে পারে, কালো পিঁপড়ে হতে পারে, যে কোনো পিঁপড়ে ঘরে বাইরে প্রচুর দেখা যায়। তাই আজ কয়েকটা উপায় আমি কিন্তু শেয়ার করব পিঁপড়েদের কিভাবে তাড়াতে পারবেন এবং পিঁপড়েদের মারতে পারবেন কিভাবে। তো এর জন্য কিন্তু বাইরের কেমিক্যালের প্রয়োজন হবে না, ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমরা কিন্তু এমন একটা রেমিডিয়াস তৈরি করব যে তার ফলে দ্বিতীয় কোনো দিন আমাদের ঘরে বাইরে পিঁপড়েদের দেখাও যাবে না। চিরদিনের জন্য পিঁপড়েদের থেকে রেহাই পাবেন। কয়েকটি উপায় দেখাবো, এর মধ্যে যে উপায় আপনাদের পছন্দ হবে সেইটা আপনারা ট্রাই করতে পারেন। কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, বাইরে থেকে কোনো কেমিক্যাল কিনতে হবে না, ঘরোয়া জিনিসপত্র দিয়ে তৈরি করতে পারবেন আজকের রেমেডি। অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাদের যদি কামড়ে নেয় সেই পিঁপড়ের কামড়ে কিন্তু বিষাক্ত হয়ে যায়, অনেক সময় বিষের কারণে ফুলে ওঠে। তো সেই সমস্ত সমস্যার মধ্যে পড়লে বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে। তো এই সমস্ত সমস্যার মধ্যেই আমাদের পড়তে হবে না, তার জন্যই আজকে ছোট্ট একটা উপায়। ঘরে খাবার দাবার যখন থাকে দেখবেন পিঁপড়েরা সেই খাবার দাবারের চারিদিকে খাবার দাবারে উঠে যায়, ভাতের হাঁড়িতে উঠে যায়, তরকারির মধ্যে চলে যায়। তখন সেই খাবার আমরা কিন্তু আর খাই না, ফেলে দিই, নষ্ট হয়ে যায়। তা বন্ধুরা, এমন একটা রেমেডি আজ ইউজ করব যার ফলে জাদুর মতো পিঁপড়ে কিন্তু গায়েব হয়ে যাবে। যখন মিষ্টি কোনো পানীয় আমরা বাড়িতে আনি, যেমন কোনো মিষ্টি কোনো ড্রিঙ্ক আনি, তখনও দেখবেন সেই যে জায়গায় এক দু ফোঁটা ড্রিঙ্ক পড়ে যায় সেখানেও কিন্তু পুরো পিঁপড়ে হয়ে যায়। তো এই জন্য আমরা পিঁপড়েদের কারণে কোনো খাবার দাবার, মিষ্টি কোনো খাবার দাবার ফ্রিজ থেকে কিন্তু বাইরে রাখতে পারি না। অনেক সময় আমাদের বাড়ির দেখবেন আমরা যে সমস্ত টবের মধ্যে যে সমস্ত ফলের গাছ লাগাই, ফুল গাছ লাগাই, অনেক সময় সেই ফুলের টবে পিঁপড়ে এতটা উঠে যায় সেই গাছটা কিন্তু আর বাড়তে দেয় না, নষ্ট করে দেয়। এখানে একটা আঙুর ফল গাছ আছে। তো বন্ধুরা দেখবেন আমরা যদি একটু ওষুধ দিয়ে গাছটাকে পরিচর্যা না করি, এই পিঁপড়ের কারণে কিন্তু এখানে একটাও আঙুর ফল হতে পারবে না। যেমন সবেদা গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরে। সেই ওষুধ স্প্রে না করলে কিন্তু সেই পিঁপড়ের হাত থেকে গাছকে আমরা বাঁচাতেও পারি না। তো বন্ধুরা, এই যে এখানে পিঁপড়ে দেখতে পাচ্ছেন, এই পিঁপড়েগুলো আকারে কিন্তু অনেকটাই ছোট। আকারে যতটা ছোট এরা কিন্তু ততটাই ভয়ানক। এর জন্য এমন রেমেডি শেয়ার করব আজ, যেটা একেবারে আপনাদের সাহায্য করবে পিঁপড়েগুলোকে মেরে ফেলতে, তাড়িয়ে ফেলতে। ভিডিওটি পুরো দেখতে হবে স্টেপ বাই স্টেপ, তাহলেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিশ্চিন্তে বলছি, আজকের এই রেমেডি যে তিনটে আমি ইউজ করতে চলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটে ভিডিও, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে পিঁপড়েদের যে উপদ্রব তার থেকে এই গরমের দিনে অবশ্যই কিন্তু রেহাই পাবেন। তো চলেন দেখিয়ে দিই আমি আজকের টিপসটি কিভাবে করছি আর কোথায় কোথায় কিভাবে ব্যবহার করছি, সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব কর্পূর। তো বন্ধুরা, এই কর্পূর আমরা কিভাবে গুঁড়ো করব, কোনো যেমন শিল নোড়া, হামানদিস্তা এই সমস্ত জিনিস দিয়ে গুঁড়ো করার কখনোই প্রয়োজন নেই, কারণ এই সমস্ত জিনিসই আমাদের রান্নাবান্নার কাজে লাগে। তো আমরা কিভাবে এটাকে গুঁড়ো করব, একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে আমরা কর্পূরটাকে রেখে দিলাম। এইবার এটাকে একটা ভারী কিছু দিয়ে এইভাবে আঘাত করলেই দেখবেন সেই কর্পূরটা কিন্তু আঘাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। আবার কর্পূরটা দুটো হাতের সাহায্যে চাপ দিলেও কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আমি এখানে কর্পূরটাকে একটু গুঁড়ো করে নিলাম। এইবার এই যে কর্পূরটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো কর্পূরটা কিভাবে গুঁড়ো করলাম দেখতেই পেলেন। এবার এই যে কর্পূরের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার জল কতটা দেব, যেমন দু কাপ জল দিলেই হবে। এবার 2 কাপ অথবা 1 কাপ, আমি কিন্তু অল্প করে মিশ্রণ বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বেশি করে এই মিশ্রণটা বানিয়ে রাখতে পারেন, তাহলে অন্যান্য সময়ও কিন্তু এটা কাজে লাগাতে পারেন। যে এক্ষুনি বানিয়ে এক্ষুনি এটাকে আমাদের কাজে লাগাতে হবে তেমনটি নয়, এটাকে আপনারা কিন্তু অন্য সময়ও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বরিক পাউডার। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে বরিক পাউডার দিতে হবে। বরিক পাউডার কিন্তু ভীষণ উপকারী টিকটিকি, আরশোলা, পিঁপড়ে এদের তাড়ানোর জন্য।
এবার এর মধ্যে আমার কিন্তু দিয়ে দিতে হবে ডেটল। তো আমি একটা বোতলের মধ্যে ডেটল রেখে দিয়েছিলাম, তো সেই ডেটল কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এবার এই যে ডেটলটা দিলাম, ডেটল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি কর্পূর, একটু দিয়েছি ডেটল আর বরিক পাউডার, আর দিয়েছি কর্পূর, জল, বরিক পাউডার। এই কটার মিশ্রণে যে তৈরি হলো, এটা কিন্তু ভীষণ কার্যকরী পিঁপড়েদের তাড়ানোর জন্য, ওদের মারার জন্য। এবার নিয়ে নিতে হবে একটা স্প্রে বোতল। তো বন্ধুরা, যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে চিন্তা করতে হবে না, এই ধরনের ফ্রুটি অথবা ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো নিয়ে আর এই যে ঢাকনাটাকে একটা সুচ গরম করবেন অথবা সেফটি পিন গরম করে ঢাকনার মধ্যে ছিদ্র করে নেবেন। গরম সুচ এভাবে ঢুকিয়ে দিলেই কিন্তু ঢুকে যাবে। এবার এইভাবে স্প্রে বোতল আমি তৈরি করে নিলাম। তৈরি করে কি করব, বেশি করে এটা একদম আমরা বানিয়ে রাখতেই পারবো, কারণ একদিন বানিয়ে একদিনই ইউজ করতে হবে তেমনটি নয়। আমি এই মিশ্রণটা বোতলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কিন্তু বাটির মধ্যে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে এটা অবশ্যই আমরা নিয়ে ব্যবহার করতে পারবো যদি বেশি করে বানিয়ে রাখি। এবার এইটা পাশে রাখলাম, রেখে আমি যে স্প্রে বোতলের মধ্যে নিয়েছি এটাকে আমি স্প্রে করব যেখানে যেখানে পিঁপড়ে বেশি আছে। তো বন্ধুরা, এই গরমের দিনে যখনই বর্ষা আসে দেখবেন কিছু পোকা, যেমন পিপিলিকার যে ডানা ওঠে সেইগুলো আমাদের লাইটের চারিপাশ থেকে ঘুরতে থাকে। তো যখন সেই ঘরে সেই পিঁপড়েগুলো ওড়ে দেখবেন প্রচুর পরিমাণে নিচে পড়ে যায়, তখন সেইগুলোকে খেতে কিন্তু পিঁপড়ে প্রচুর আসে ঘরে। তো আমি এই মিশ্রণটা সেই পিঁপড়ের উপর দিয়ে দিলাম, দিলে দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়েগুলো মারা গেল। যদি বড় পিঁপড়ে না মরে একটু পরে কিন্তু ওরা মারা যাবে। দেখতেই পাচ্ছেন এখানে পিঁপড়েগুলো কিভাবে মারা গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তো এটা এতটাই জাদুর কার্যকরী যে কয়েক সেকেন্ডেই কাজ হবে, পিঁপড়েদের একেবারে নাশ করে দেবে। তো যেখানে যেখানে পিঁপড়ে ছিল আমি স্প্রে করে দেব, এমনকি বারান্দাতেও আছে, সে বারান্দার মধ্যেও আমি একটু স্প্রে করে দিলে দেখবেন সেই পিঁপড়েদের উপদ্রব থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। এমনকি আমাদের রান্নাঘরে যেখানে খাবার দাবার থাকে, রান্না হয় যে ওভেনে, সেই ওভেনের চারিদিকেও কিন্তু প্রচুর পিঁপড়েদের দেখা যায়। তো সেইখানেও আমি একটু স্প্রে করে দিচ্ছি, ওভেনের নিচে দিয়ে স্প্রে করে দিচ্ছি, এমনকি টেবিলের পাশে যে সমস্ত জায়গায় কৌটোকুটিগুলো থাকে আমাদের মশলাপাতি, বিস্কিট, চানাচুরের কৌটাগুলো, সেইখানেও কিন্তু পিঁপড়ে উঠেছে, ওখানেও আমি স্প্রে করে দিলাম। এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা জানাচ্ছি। দেখবেন আমরা যখন আমাদের ঘর মুছি তখন বালতিতে করে জল আনি। এবার যখনই বালতিতে জল আনবো, জলের মধ্যে এই যে বাঁচিয়ে রেখেছিলাম বাটিতে যে মিশ্রণটুকু, সেই মিশ্রণটুকু আমি সেই জলে দিয়ে দেব। এবার এই যে জলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে দিলে এটা কি হবে, জলের মধ্যে এটা আমি মিশিয়ে নিতে পারছি। এবার মিশিয়ে কিছুক্ষণ এটা মিশিয়ে এবার আমরা যে কাপড়টা দিয়ে ঘরটা মুছে নেব, মোছার পর আমাদের ঘর মানে পুরো ঘর বাড়িটা তো ফ্রেশ হয়েই যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে, আর কোনো নেগেটিভ এনার্জি থাকবে না, পরিষ্কার তো হবেই ঘর। আর কি হবে, আমাদের ঘরে বাইরে একটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে। সেটা কিসের সুগন্ধ, কর্পূর আর ডেটল। কর্পূর আর ডেটলের গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগে, আমাদের ঘরের মধ্যে পুরো ফ্রেশ একটা ভাইবস ছড়াবে। তো বন্ধুরা, এবার দেখবেন ঘরের যেখানে যেখানে পিঁপড়েদের বেশি দেখা যায় মুছে নেবেন একটু এই জলটা দিয়ে, তাহলে সেই পিঁপড়েদের উপদ্রব থেকে বেঁচে যাবেন। এইবার আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখবেন আমাদের এমন অনেক জায়গা আছে যেখানে আমরা লিকুইড স্প্রে করতে পারি না, কিন্তু সেখানে পিঁপড়ে প্রচুর হয়। তো সেই সমস্ত জায়গায় আমরা কি করব, এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ। এবার এই যে হলুদ নিয়ে নিলাম, হলুদের মধ্যে আমি দিয়ে দেবো একটা কর্পূর। কর্পূরের গুঁড়োও দিয়ে দিতে পারেন, অনেকে দেখবেন কর্পূরের গুঁড়ো এনে রাখে, আবার অনেকে এই ধরনের ছোট ছোট বল মতো করা থাকে কর্পূরের, এইগুলো আনে। তো এটাকে কী করতে হবে, আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার কর্পূরটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে হলুদের সঙ্গে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটা উপকরণ আমি দেব, সেটা কি চলেন দেখিয়ে দিই। তো কর্পূর দিলাম, হলুদ দিলাম, আর দেব লবণ। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে যে নর্মাল লবণগুলো আমরা খাই সেই লবণই দিলে হবে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ, কর্পূর আর হলুদ এই তিনটে একসঙ্গে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটার ফলে দেখবেন ঘরের এমন জায়গা থাকে যেখানে লিকুইড স্প্রে করা যাচ্ছে না, সেসব জায়গায় তো অবশ্যই করে দিতে পারবেন। এমনকি ঘরের যে সমস্ত কর্নার, বারান্দার কর্নারগুলো, সিঁড়ি দিয়ে যেখান থেকে পিঁপড়ে ওঠে, এই সমস্ত জায়গায় কর্নারগুলো দিয়েই কিন্তু পিঁপড়েরা সারি বেয়ে
ভেতরে উঠে যায়, মানে বাইরে থেকে ঘরের ভেতরে ওঠে। তো সেই সমস্ত কর্নারগুলোর মধ্যে আমি কিন্তু এই হলুদের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে বন্ধুরা, এই কর্নার দিয়ে যখনই ওরা উঠবে, এই গন্ধটা ওদের নাকে যখনই যাবে, ওরা কিন্তু আর সহ্য করতে পারবে না, এই পথ দিয়ে ওরা যাতায়াতটাই বন্ধ করে দেবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমাদের গেটের মুখেও আমরা এইভাবে দিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন পিঁপড়ের উপদ্রব অনেক অংশ কম হয়ে যাবে। এখানে অনেকটা পিঁপড়ে দেখা যাচ্ছে, তো এখানেও একটু স্প্রে করে, মানে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু পিঁপড়েরা চারিদিকে দৌড়ে পালাচ্ছে, ওরা কিন্তু এখানে থাকতেই পারবে না। এর মধ্যে যেহেতু কর্পূর আছে, হলুদ আছে, তো কর্পূর হলুদের গন্ধেও এরা থাকতে পারবে না। আরও একটা টিপস শেয়ার করি, যদি হলুদ আর পাউডার একসঙ্গে করে আপনারা একটু এভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু পিঁপড়েরা সেই জায়গা দিয়ে আর যাতায়াত করবে না। তো এই যে কর্নারগুলোর মধ্যেও প্রচুর পিঁপড়ে আছে, যেহেতু এখন বর্ষা আসছে, গরমের দিনে যে বর্ষা হলে প্রচুর পোকা ওড়ে, সেই পোকাগুলো খেতেই কিন্তু ঘরে বাইরে এতটা পিঁপড়ে। তো সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যে 3টে রেমেডি আমি আজ শেয়ার করলাম, সেই 3টের মধ্যে যেটা আপনাদের পছন্দ হয় অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে পারেন। যদি ফল পান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।